গেটু ডাক্তার, ও গেটু ডাক্তার বাবু, দাঁড়াও দাঁড়াও, কথা আছে। তোর কানে ফোন নিয়ে কি করছে তো ভালোই লাগে না, কেমন নকশা করছে। দাঁড়াও মজা আমি বুঝাচ্ছি এবার, যত সব নকশা করার জায়গা পায় না। দেখছি 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 ধাক্কা মারলে মানে পিছন দিক থেকে। কি ডাক্তার বাবু কি হয়েছে? আমাকে পিছন থেকে ধাক্কা দিলে কি তোর সমস্যা বলো দেখি? ডাক্তার বাবু আমার সমস্যা আমি কিছু মনে রাখতে পারি না। আর ধাক্কা মারা, কে ধাক্কা মারলো আপনাকে, কখন ধাক্কা মারলো, কোথায় ধাক্কা মারলো, আমি কিছুই মনে রাখতে পারি না। তুমি আমার চেম্বারে চলো, আমি তোমার ওষুধের ব্যবস্থা করছি। তুমি ঠাকুর আজকে এমন একটা পেশেন্ট তুমি দাও, একটা হোক দুটো হোক, তুমি দুটো পেশেন্ট দাও যে কিনা তাড়াতাড়ি উপরে যেতে পারে, যেন উপরে গেলেও আমার জন্য কোনো বদনাম না হয়, ঠাকুর যেন কোনো টেনশনে না পড়ি। পয়সার জন্য আছে। ডাক্তার বাবু আসবো? এসো এসো, ভিতরে এসো তো দেখি। বলছি তোমার নাম কি আর তুমি কোন পাড়াতে থাকো? আগে নাম ছিল হচ্ছে কেলটু, কেলটু সবাই কেলটু বলেই ডাকতো, আর থাকতাম কেওড়াতলা। কিন্তু এখন যে আমার নামটা কি আমি সেটা যেমন ভুলে গেছি, আমি আমার পাড়াটার নামও ভুলে গেছি, কিছু মনে রাখতেই পারি না ডাক্তার বাবু, জানি। তা বলছি তুমি আমাকে ধাক্কা মারলে কেন? এ বাবা তুমি কি সব বলো, আমি তোমাকে কখন ধাক্কা মারলাম? তোমার তাহলে কিচ্ছু মনে পড়ছে না? আমি তোমার মনে করার ব্যবস্থা করছি, সেরকম ওষুধ দিচ্ছি আর কি, ঠিক আছে তো? তোমার কিচ্ছু মনে পড়ছে না? ও কাঁদলে কেন? বলছি কানটা কখন ধরেছে তোমার? উঠে দাঁড়াও তো দেখি। ব্যথা লাগছে। তাহলে মনে পড়ছে তো? ব্যথা লাগছে, খুব ব্যথা লাগছে। মনে পড়ে যাচ্ছে, এটাই মেন ওষুধ, বুঝতে পেরেছ?